ভাই ওই যে তোমার কাছ থেকে 50 টাকা লোন নিছিলাম, ওই যে ইন্টারভিউ দিতে যাইতেছিলাম না, তখন তো আমার কাছে কোনো ভাড়া ছিল না। তুমি যদি টাকা না দিতা তাহলে তোমার হাইটে হাইটে যাইতে তো। থাক বোরান ভাই, লাগবে না আপনার কাছে রাখে না ভাই তুমি লাগবে না বললাম, এটা তো লোন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। এইভাবে চলতে থাকলে ঝামেলা হয়ে যাবে। সামনে ম্যাডাম ওর সেমিস্টার ফাইনাল, মনে থাকবে ইউনিভার্সিটিতে খাওয়া দাওয়া ঠিক মতো হইবে না, মেজাজ মজা যাবে গরম হয়ে। ঘরের মধ্যে খাওয়া দাওয়া রান্না করার জন্য একটা বুয়া রেখে দিই, শেষ। তারপর টুকটাক যেসব কাম আছে এগুলো আমরা সবাই মিলে করে নেবো, শেষ। ঠিক বলছেন ভাইয়া, সারাদিন রান্না বান্না করবো, কাপড় চোপড় দিব, আর সারাদিন এই চা বানাবো। ঢাকা শহরে বুয়ার এক কামাইলে কত লয় তোর কোনো ধারণা আছে? বুয়া খালি রান্না বান্না করবো, আর কোনো কাম হইতে করতো না। বাদ বাকি যেগুলো আছে সব তুই করবি। সারাদিন এই চাই বানাইলাম, তাই এটাই তোর কাজ, এছাড়া তোর আর কোনো কাজ নেই। ঠিক আছে, ভালো দেখে একটা বুয়া রেখে দে। দাদু বুয়ার দায়িত্বটা আমি নিতে আসছি। বুয়ার দায়িত্বটা সে নেবে, চুপ করে বইয়ে দাও। এ পাশা ভাই, বুয়ার দায়িত্ব আপনি নেন। বাবালা শিয়ালের কাছে মুরগি বর্গা দিতেছিস কেন? এখন দুনো করে তুই সিনস কি পরিমাণ ডেঞ্জারাস। দুয়োকে দায়িত্ব দিবি, কোন ঘটনা ঘটালে তুই কইতে পারবি? এই বেটা, পাশা যার তার সাথে করে না, পাশার একটা ক্লাস আছে। জানি তো, ডি ক্লাস আমাদের। শুভ আমি তোর একটা সলিউশন দিই, আমি কাকে এরকম বুয়াটা ম্যানেজ করে দিত, কাকে একটা বুয়া দিয়ে দিব, শেষ। আর শিমুল, তোর কাজ হচ্ছে বুয়াইকা যতক্ষণ রান্না করবো তুই বুয়াইকারে হেল্প করবি, আর যতক্ষণ বুয়াইকা থাকবো এই দুনুগারে রুমের মধ্যে রাখি, বাইরে দিয়ে তালা চাবি লাগাই দিবে, কই দিলাম। আর বুয়া যখন চলে যাবে তখন তালা চাবি খুলে দিস। আমারে তালা মাইরে রাখবো মানে? ওই কি কয়ে গেলি তোরা? এটা দাদু ওরা কি বললা গেল, আমনে আর আমারে তালা মাইরে রাখবে? দাদু শুভ আর কাবিলা কিন্তু আমাদের এক সাইড অপমান করলে, আপনি কিছু বললেন না। কি বলবে বেটা? তোর তো তালা মাইরে রাখা উচিত, তরে কইছে, আমারে কয় নাই। ওই কি আমনে তো যে হিস্ট্রি খারাপ। না কি বলো না, ওই তো তুমগুলোকে বাটপারি করছিল। কি ঘটনা ঘটাইছিল? ওই পাপের শাস্তি বি পাইছে, অহন্তরি পাইতেই আছে। এখন সে যদি ভালো মানুষ হইবার চায়, এখন আমরা কি একটা সুযোগ দিবার পারি নাকি? যে কাকি সে যেহেতু নিজ থেকে ভালো ইয়ে যাইতে চাইতে আছে, তাহলে তাকে ভালো হওয়ার জন্য একটু সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, সে যেহেতু মগর হাবুবের আত্মীয়, তারা এইবারের মতো মাফ করে দেওয়া উচিত। বেটা, বাকি টাকাটি কবে দিবি? পাশা ভাই, আমি তো আপনাদেরকে বলছি আমার যে বাকি জমিটুকু ছিল ওগুলো আমি বিক্রি করে দিছি। মাস 3-এর মধ্যে আমি টাকাটা পেয়ে যাবো। টাকাটা পাইলে আপনাদের সব টাকা আমি শোধ করে দেবো। আগে তো 3 লাখ টাকা দিছি কাকা, আগে কিন্তু 3 লাখ টাকা দিছি, বিশ্বাস নইলে জিজ্ঞেস করে দেখেন। আর আমি জানি তো, এর লেগে তো তোমার একটা সুযোগ দেওয়া যায় কিনা এটা লয়ে বইছি। তো কাবিলা তুমি কিছু কম নাকি? আমি আর কি কইতাম কাকা, আপনারা তো যা ডিসিশন লওয়ার আগে থেকে লই লিছে। আর খালি টেনশন একটা, ইগার দ্বারা যাতে আমনগর যাতে কখনো কোনো ক্ষতি না হয়। আমগুর উপর দিয়ে ক্ষতি হোক, বিপদ আপদ যেটাই আসুক আসুক, কোনো সমস্যা নেই। ইগা যেদিন ধরে আমনগর বিল্ডিং এর কেয়ারটেকার হইব, ইগা যাতে কোনো ধরনের অঘটন যাতে না ঘটাতে পারে আমনগর। আমরা জানি কাবিলা যে আমগুলোয়া তুমগো অনেক টেনশন, বিশেষ করে তোমার টেনশন সবচেয়ে বেশি, ওটা আমি জানি। আরে চিন্তার কি আছে? হ্যাঁ, তোমরা আছো, আমরা আছি, ও টাউটারি করবো। আরে দইরা ছেইচা ভালো না সবতে মিললা? হ্যাঁ, সাহস কত বড়! ওরে একটা সুযোগ দিতাছি, কারণ তুমি করে 3 লাখ টাকা দিচ্ছে, এর লিগা ওর উপরে একটা বিশ্বাস আছে, বুঝছো? কাকি 3 লাখ টাকা তো আমার টাকা দিচ্ছে, এরকম তো না যে এই আমগুলো এমনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাকিটিও দিব না। ঠিক আছে, এরপর যদি নেক্সট টাইম আমি এরকম কোনো ভুল করি, আপনারা সবাই মিলে আমার মুরুব্বুকে সামনে কেমনে কথা কথা এনেছি করে। ওই চড়ায়া দাঁতটি হালাই দেবো একদম। কাকি, ইগা জিন্দিগিতেও ভালো তো না। ইগা যদি কোনো সুদূর বুদুর করে, আরে কইবেন ইগার পিছন দিয়ে এমন পোস্ট দিমু, সব দিবে যাব। এই তুই কি পোস্ট মাস্টার হইছস কেন? ইয়ানে কিলে বলিস মুরব্বিকে মাঝখানে? যা সাবান লইয়া যা। এত ভালো কথা কইলাম ভাইয়া। আবার কথা বলছ তুই? সাবধান করে দিলাম, কথাবার্তা একদম সাবধান। জি, ইগারে সাবধান করে কোনো লাভ হইতো না। এমন করে যা বলার আগে তুমি বলছি। ভাই কাজ করতে আছেন? খুব ভালো ভালো।
কাজ করে খাইতে আছেন, ভালো লাগতে আছে আমার। হ্যাঁ ভাই, আমারও খুব ভালো লাগতেছে, নিজে কাজ করে খাইতেছি। খুব ভালো। শোনেন, মনোযোগ দিয়ে কাজ করবেন, বুঝছেন? কোনো আকাম কুকাম করেন না কিন্তু। না ভাই, আমি একবার একটা ভুল করছি, এই ভুলকে আমি বারবার করব, এই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি, এই শিক্ষা নিয়ে আমি এখন কাজ করতেছি। খুব ভালো করেন। আর হাবু ভাই, তোমার কাছে আমি খুব ঋণী। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন বলবো না। তুমি যদি তোমাদের বাসা আমরা থাকতে না দিতা, তাহলে তো আর আমি এই চাকরিটা পাইতাম না। কি বলেন বরান ভাই, আপনি তো কাজ পাইছেন আপনার নিজের যোগ্যতা। না হাবু ভাই, আমি নিজের যোগ্যতা কাজ পাইছি, কিন্তু একটা উসিলা তো লাগে। তুমি হলে সেই উসিলা। সব আল্লাহর ইচ্ছা। কাজ করেন করেন। ভাই তুমি আমার জন্য দোয়া করে হাবু ভাই, আমি যাতে কাজ করে নিজের পায়ে দাঁড়াইতে পারি। ইনশাআল্লাহ। একটা সময় তুমি আমার নিয়ে গর্ববোধ করবা, তুমি উদাহরণ দিবা। এই যে বোরহান ভাই, এই বোরহান ভাই ছিল একটা অমানুষ, শুধু তোমার মাধ্যমে, এই হাবু ভাইয়ের মাধ্যমে সে মানুষ হয়েছে। আল্লাহ ভরসা, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন। আর শোনেন, কোনো আকাম কুকম করেন না কিন্তু। আকাম কুকম করলে কিন্তু আমাদের মান সম্মান চলে যাবে, আপনারও যাইবে, বুঝছেন? হাবু ভাই, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। আমি যে ভুল একবার করছি, এই ভুল আর আমি দ্বিতীয়বার করবো না। হাবু ভাই, হাবু ভাই, ওই যে তোমার কাছ থেকে 50 টাকা লোন নিছিলাম, ওই যে ইন্টারভিউ দিতে যাইতেছিলাম না, তখন তো আমার কাছে কোনো ভাড়া ছিল না। তুমি যদি টাকা না দিতা, তাহলে তোমার হাইটে হাইটে যাইতে তো। না রাখতে দেন, থাক। বরান ভাই, লাগবে না আপনার কাছে? রাখে না ভাই, তুমি না, লাগবে না বললাম তো। এটা তো লোন, লোন পরিশোধ করতে হবে। আপনি চা খাই না হাবু ভাই, চা খাওয়ার টাকা আমার কাছে আছে। আরেকটা দাবি আছে তোমার কাছে আমার। কি দাবি? আমার অনেক দিনের খায়েশ, তোমার একদিন আমি তেহারি খাওয়াবো। আচ্ছা, খাওয়ান। আজকে রাতেই চল। আজকে তো যাবো না, অন্য আরেকদিন যাবো, সবাই মিলে খামো আনে। না না, আমি তো সবাই মিলে খাওয়াইতে পারবো না, আমি শুধু তোমারে খাবো, এটা আমার মনের ইচ্ছা, আমার এটা খায়েশ। আচ্ছা, যাবো আনে, অন্য একদিন যাবো আনে, বললাম তো বরান ভাই, আজকে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই একটু তোমার ছোড়া করি ভাই, তুমি আমার যে উপকার করছো ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই ভাই। আচ্ছা, আমি তোমার এই উপকারের কথা জীবনেও ভুলবো না ভাই। তুমি আমার কাটাকাটি করুন, দোয়া করতে আছি। শোনেন, মনোযোগ দিয়ে কিন্তু কাজ করবেন, বললে দিলাম, বুঝছেন? থাকে, যাই আমি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ বরান ভাই, এই দরজাটা লাগাইয়ে দিয়ে। জি হ্যাঁ ভাই। রাইতের বেলা আরো ভালো লাগে, বললে কি হবে? আইতে তো পারি না, ধরি না ভাইয়া, কারেন্টে শর্ট করিব। তারপরে আরে ভাইয়া, এটা হলে কীর্তন গতি করতেছেন। মাইকে সুন্দর করে সাজাইছে, থাকবো না এটা। গুতাগুতি করলাম, কই ওটা দইরা দেখলাম। আমেরিকাটা কামড়াইছে, বইয়ের নাম। তা তো বসেন। তাই শুভ কোনে রে? আরে ভাইয়া, ইয়ে তো বাথরুমে গেছে। এতক্ষণ বাথরুমে কি আছে? ইয়া বাথরুমে কি করে? কেন না ঘুমো ভাইয়া? বইবে মোবাইলটা এরকম করে রাখছে কেন? এই ক্ষয় ইগা জীবনকে নষ্ট করে দিব, বলি দিলাম আমি তো। কাবিলা, কি হয়েছে? কি তোর মাথা গরম খা, বল। মাথা গরম হইতো না, মন মেজাজ পুরো হট হয়ে রয়েছে। আচ্ছা, মাথা ঠান্ডা কর, কি হয়েছে কি বল, বুঝলে বল। জুয়েল্লা হিগা আর এবারে লই কত বড় কথা বলছি হিগা। কিসে ভাইয়া? আর এবারে কি কইছে আল্লাহর তলায়? তুই আজকে মিক্সারে ঢুকে লিখিলে তোর ইবা মানে কত? তোর ইবা আপু। আর এবারে কি কইছে আল্লাহর তলায়? তোর হনো দরকার নেই, তুই এখানে খাড়াই থাক। কাবিলা, কি জুয়েল, কি বলছি, কি বলতো, কি উল্টো পাল্টা কিছু বলছে? হিগা এবারে কয় আমরা বলি এবারে কক্সবাজার টিয়া দিলই গেছি, এটা কোনো কথা? আল্লাহ ভালো তো এক্সের ফাউল। জুয়েল, তুই কইলাম কামটা ভালো করস নাই, হালাই তো গার খাওয়ার কাম করছে। তুই এবারে ক অগো ফ্যামিলির কাউরে পাঠায়া জুয়েলরে দইরা নিয়ে বইরা রাখতে ক। এরম সিগুন বুদ্ধিতে কোনো কাম হইতো না ভাইয়া, সব কথা ফ্যামিলির লোকজনে বলা যায় না। এতকে ফ্যামিলির লোকজন যদি জুয়েলারে ধরি লই যায়, এই গোয়েন্দার লোকজন পরে যদি খোঁজ লাগায় এই বিল্ডিং আর কোন কোন আসামি আছে, পরে তো আমরা ধরা খেয়ে যাবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।